হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ইন্টারনেট চ্যানেল। তো বন্ধুরা, আমরা অনেকেই এজের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য হোক, সেটা গেমিং চ্যানেলের জন্য হতে পারে, এডুকেশনাল পারপাস চ্যানেলের জন্য হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা এজের স্ক্রিন রেকর্ডারের ফুল সেটিং আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। আমরা যদি এজের স্ক্রিন রেকর্ডারের ফুল সেটিং জেনে নিই, তাহলে আমরা ভিডিওতে সুন্দরভাবে অডিয়েন্সকে বোঝার মতো ভিডিওতে করে তুলতে পারবো বা অনেক কিছু চেঞ্জেস ভিডিওতে নিয়ে আসতে পারবো। তো এরকম অনেক ফিচার এজের স্ক্রিন রেকর্ডারের তরফ থেকে বা অনেক সেটিং এজের স্ক্রিন রেকর্ডারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে অন করে দিন। আর ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নিন। তো আপনারা যদি এজেন্ট স্ক্রিন রেকর্ডার আপডেট না করে থাকেন তো প্লে স্টোরে গিয়ে আগে আপডেট করে নিন, কেননা এজেন্ট স্ক্রিন রেকর্ডারে আপডেটেড ভার্সনে কিছু নতুন সেটিং অ্যাড করা হয়েছে, যেখানে গেমিং চ্যানেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটি সেটিং অ্যাড করা হয়েছে। তারা এখন থেকে তাদের ইন্টারনাল অডিও রেকর্ডিং করতে পারবে। তো গেমিং চ্যানেলের সবচেয়ে বড় একটি প্রবলেম ছিল, তারা তাদের ইন্টারনাল অডিও রেকর্ডিং করতে পারতো না গেম খেলার সময়। তারা এখন থেকে করতে পারবে, যেটা আমরা আগে ভিডিওতে দেখে এজেন্ট স্ক্রিন রেকর্ডারের ফুল সেটিং একটি ভিডিওতে দেখানো সম্ভব হবে না, তাই আমি দুটো পার্টে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 1। তো চলুন আমরা একে একে সেটিংগুলো দেখে নিই। তো বন্ধুরা, এজেন্ট স্ক্রিন রেকর্ডারটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন প্যানেলে আর একটি লাইভ আইকন শো করবে। নোটিফিকেশন প্যানেলে আপনারা ফার্স্ট যে অপশনটি পাবে সেটা ভিডিও রেকর্ডিং করার অপশন। ওই অপশনটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিও রেকর্ডিং করা শুরু হয়ে যাবে। আর নেক্সট অপশনটিতে আপনারা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন কী কী ভিডিও রেকর্ডিং করলেন। আর থার্ড অপশনটিতে আপনারা রেকর্ডিং টুলবক্স পাবেন, যেখান থেকে আপনারা ক্যামেরা, স্ক্রিনশট আর আপনাদের ব্রাশের অপশনটিকে অন আপ করতে পারবেন, যেটা শর্টকাট দেওয়া হয়েছে ওখানে। আর ফোর্থ অপশনে আপনারা লাইভ স্ট্রিম করার অপশন পাবেন, ওটাতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো ফেসবুকে ট্যাপ করলে আপনারা ওখানে কন্টিনিউ করতে পারবেন, কন্টিনিউ করবেন সঙ্গে সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে। তারপরে বন্ধুরা, লাইভ আইকনটি দেওয়া রয়েছে, সেখানে আপনারা ট্যাপ করলে এই চারটে ফিচার, চারটে অপশানই ওখানে শো করবে। তো আমি বলবো বন্ধুরা, নোটিফিকেশন প্যানেল ব্যবহার না করে আপনারা লাইভ আইকনটিকে, এজেন্ট স্ক্রিনের লাইভ আইকনটিকে ব্যবহার করুন, তাহলে আপনাদের মোবাইল রেকর্ডিং করা সহজ হয়ে যাবে। মোবাইল রেকর্ডিং করার সময় এই কাজগুলো ইজিলি করতে পারবেন। তো চলুন এবার এজেন্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনের ভিতরে সেটিংগুলো আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এজেন্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে ফার্স্ট আপনারা ভিডিওগুলো পরপর আপনাদের শো করছে ওখানে ফার্স্ট অপশান। সেকেন্ড অপশানে আপনাদের স্ক্রিনশটগুলো বা স্ক্রিনশটের ইমেজগুলো পরপর শো করবে। এবার থার্ড অপশানে সেটিংয়ের অপশন দেওয়া রয়েছে, তো ওখানে ফুল সেটিং এজেন্ট স্ক্রিন রেকর্ড ওখান থেকে আপনারা করতে পারেন বা আমরা করতে পারবো, সেটা আগে ভিডিওতে আমরা জানবো। তো এজেন্ট স্ক্রিন রেকর্ড দেখুন, অ্যাপ্লিকেশনটির উপরের দিকে তিনটে লাইন শো করছে। তিনটে লাইনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি অপশান আসবে, একটি না অনেকগুলো অপশন আসবে। সেখানে ইম্পর্টেন্ট একটা অপশন দেওয়া আছে ওয়াইফাই ট্রান্সফার। তো এই ওয়াইফাই ট্রান্সফারে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে আপনারা যে ভিডিও এগুলো রেকর্ডিং করবেন এজেন্ট স্ক্রিন রেকর্ড, সেগুলো আপনারা কম্পিউটারে এগুলো অ্যাক্সেস করতে পারবেন, কম্পিউটারে কপি করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সফার করে। তো এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি, যেটা আপনারা আই করে দেখতে পাচ্ছেন। সেটা যদি দেখেন তাহলে এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। তো এখানে আপনাদের একটা ইউআরএল শো করছে, এটাকে আপনার কম্পিউটারে মাই কম্পিউটারে বা ব্রাউজারে পেস্ট করতে হবে, তাহলে আপনারা সমস্ত এই এজেন্ট স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন বা ইমেজগুলো অ্যাক্সেস করতে পারবেন, ওখানে এডিটিংয়ের কাজটা আপনারা করতে পারেন। তো আপনারা যদি ভিডিও ট্যাবটা থেকে এসে ইমেজ ট্যাবটা বা স্ক্রিনশটের ট্যাবটায় আসেন, তাহলে উপরের দিকে দেখুন একটা সুতোর মতো অপশান দেখাচ্ছে, ওই অপশানটাতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে যে ইমেজগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন বা যে ইমেজগুলো আপনাদের রাখা আছে ট্যাবটায়, সেখানে আপনারা যদি দুটো ইমেজকে কম্বাইন করতে চান বা তিনটে ইমেজকে কম্বাইন করতে চান, পরপর স্টিচিংয়ের কাজ করতে চান, তো সেটা আপনারা উপরে অপশানে ট্যাপ করুন। তারপর ইমেজগুলোকে সিলেক্ট করুন, তারপর ওখানে প্রিপেয়ারিং ইমেজ লিখবে, তারপরে সেভ করুন। সঙ্গে সঙ্গে আপনাদের তিনটে ইমেজ, দুটো ইমেজ যা আপনারা সিলেক্ট করবেন সেগুলো পরপর কম্বাইন হয়ে যাবে এবং একসঙ্গে একটা ইমেজ হিসেবে পরপর আপনাদের স্লাইডের মতো ওখানে শো। এজেন্ট স্ক্রিন রেকর্ডারের মেন সেটিং ওপেন করলে ওখানে 19 থেকে 20টা সেটিং দেওয়া রয়েছে। ফার্স্টে যে সেটিংটা দেওয়া রয়েছে যে রেজুলেশন। তো বন্ধুরা, ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে রেজুলেশন মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিং। তো এখানে রেজুলেশন আপনাদের এজেন্ট স্ক্রিন রেকর্ডারের তরফ থেকে একটি রেজুলেশন আপনাদের দিয়ে দেওয়া হবে। তো ওখানে ওটা আপনারা রাখতে পারেন, কিংবা আপনারা ওখানে হাইয়েস্ট রেজুলেশন চুজ করতে পারেন যদি আপনাদের মোবাইল ভালো হয়। নতুবা আপনারা ওখানে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে ডিভাইস সেট করে দিতে পারেন, কিংবা আপনাদের মোবাইলে অ্যাসপেক্ট রেশিও যদি জানা থাকে তো সেই হিসাবে আপনারা ওখানে রেজুলেশন সেট করতে পারেন। তো আমি বলবো বন্ধুরা, আপনারা হাইয়েস্ট রেজুলেশনে করবেন, নাহলে মোবাইলে যে কাস্টমে গিয়ে ডিভাইস রেজুলেশনে সেট করে আপনারা এটা ব্যবহার করুন। তো নেক্সট হচ্ছে বন্ধুরা বিট রেট। তো বিট রেট যত ভালো হবে বন্ধুরা, আপনাদের ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে। তো রেজুলেশন যেমন বেশি হলে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়,
তেমনই আপনাদের বিট রেট ভালো হলে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে। তখন এখানে দেখুন 1 MB থেকে 12 MB পর্যন্ত বিট রেট দেওয়া রয়েছে। তো আপনাদের মোবাইল যদি ভালো হয় তাহলে আপনারা 12 MB সেট করতে পারেন, কিংবা আপনারা এই যে স্ক্রিন রেকর্ডের অটো সেটিংটাকে অন রাখতে পারেন। রেট হচ্ছে FPS। তো আপনারা পাবজিতে দেখে থাকবেন FPS হচ্ছে FPS লো হলে ভিডিও গেম খেলতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, ক্যারেক্টারটাকে কেমন ব্লার লাগে। আর আপনাদের যদি FPS হাই হয় তাহলে সেখানে ল্যাগও করে না, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে দেখতে পারেন, সমস্ত মুভমেন্ট আপনারা ভালোভাবে দেখতে পারেন। সেরকমই আপনাদের যদি FPS এখানে 60 FPS রাখেন তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে, সব কিছু ভালোভাবে দেখতে পাবেন। আর যদি 20 FPS রাখেন তো সেক্ষেত্রে কোয়ালিটি ভালো আসবে না। তো আমি 30 FPS রেখে ভিডিও রেকর্ডিং করি, সেক্ষেত্রে ভালো মানের ভিডিও কোয়ালিটি পাই। না হলে আপনারা অটোতে রেখেও ভিডিও রেকর্ডিং করতে। নেক্সট সেটিং হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন। তো এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট, যেটা সব মোবাইলে থাকে। আপনাদের মোবাইলে স্ট্রেট থাকলে, লম্বা সাথে থাকলে, ভার্টিক্যালি থাকলে সেটা হচ্ছে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হরিজন্টাল থাকলে আপনাদের হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখানে আপনারা যদি ল্যান্ডস্কেপে শুধু রেকর্ডিং করতে চান তাহলে ল্যান্ডস্কেপ সেট করে রাখতে পারেন, যদি পোর্ট্রেট মোডে শুধু রেকর্ডিং করতে চান পোর্ট্রেট সেট করে রাখতে পারেন। তো আমি বলবো বন্ধুরা আপনারা এখানে অটোতে সেট করে রাখুন, তাহলে সবচেয়ে ভালো। নেক্সট হচ্ছে টাইম ল্যাপস বা ভিডিও স্পিড। তো আপনারা ভিডিও রেকর্ডিং করার সময় সেটাকে কত স্পিডে, বেশি স্পিডে রেকর্ডিং করতে চান না কম স্পিডে রেকর্ডিং করতে চান। তো এখানে দেখুন 1.5x 2x 3x এরকম স্পিড দেওয়া, 3x স্পিডে দিলে সবচেয়ে বেশি স্পিডে আপনারা রেকর্ডিং করবে। আর ওর থেকে নিচে দেখুন 2/3 দেওয়া রয়েছে, 1/2 1/3 1/3 দিলে সবচেয়ে কম হবে, সবচেয়ে কম স্পিডে রেকর্ডিং হবে। তো এখানে আপনারা ভিডিওটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন এই সেটিংগুলোকে অ্যাপ্লাই করে। এটাকে ডিসেবল করে রাখলে আপনারা ভিডিওটা নর্মালি যেরকম রেকর্ডিং করবে সেরকমই রেকর্ডিং হবে। তো বন্ধুরা নেক্সট সেটিংটি হচ্ছে রেকর্ড অডিও। তো এখানে যাদের গেমিং চ্যানেল রয়েছে তাদের উপকারে লাগবে এই সেটিংটি, কেননা তারা ইন্টারনাল অডিও রেকর্ডিং করতে পারবে না, এই সেটিংটা দিয়ে তারা ইন্টারনাল অডিও রেকর্ডিং করতে পারবে। তো আপনাদের মোবাইলে যদি অ্যান্ড্রয়েড 10+ হয় বা অ্যান্ড্রয়েড 10-এর বেশি হয় তাহলে আপনারা এখান থেকে ইন্টারনাল অডিও রেকর্ডিং করতে পারবেন যখন আপনারা গেম খেলছেন। তো ইন্টারনাল অডিও রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে যদি অ্যান্ড্রয়েড 10-এর বেশি হয় আপনাদের অপারেটিং সিস্টেম ভার্সন। নেক্সট সেটিং হচ্ছে সেটা হচ্ছে আউটপুট ডিরেক্টরি। তো এখানে আপনারা সেট করে নিতে পারবেন যে ইন্টারনাল স্টোরেজে ভিডিও রেকর্ডিং করতে চান না এক্সটার্নাল স্টোরেজে ভিডিও রেকর্ডিং করতে চান। তো সেটা আপনারা এই অপশনটি থেকে সেট করে নিতে। এবারে অপশনটি হচ্ছে ফিক্স গ্রিন স্ক্রিন। তো অনেক সময় দেখা যায় লোয়ার ডিভাইসে বা যাদের র্যাম কম, প্রসেসর খুব একটা ভালো না, সেই সব মোবাইলে অনেক সময় ভিডিও রেকর্ডিং করলে গ্রিন স্ক্রিনের প্রবলেম হয় বা ভিডিওতে তো গ্রিন স্ক্রিনই শো করে। তো সেই সব মোবাইলের ক্ষেত্রে এই অপশনটি অন করে দিলে ফিক্স গ্রিন স্ক্রিন, তো তাদের ক্ষেত্রে ভিডিও ঠিকঠাক আসবে, ভিডিও আউটপুট ঠিকঠাক যাবে, গ্রিন স্ক্রিনের প্রবলেম আসবে। তো বন্ধুরা আজকের পার্ট 1 ভিডিওতে এই সেটিংগুলো আপনাদের বলা ছিল। নেক্সট পার্ট 2 ভিডিওতে আপনাদের বাকি সেটিংগুলো বলবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের লাইন চ্যানেলের সদস্য হয়ে যান আরও নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো লাইন চ্যানেলটি দেখতে থাকুন আর শিখতে থাকুন।